নবী গো, ও নবী, গরু কোনোদিন কথা কয়নি। বলে ঠিক আছে, তোমাদের বিচার যদি করতে হয়, কে সত্য কে মিথ্যাবাদী এইটা যদি যাচাই করতে হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেমনে বিচার করব তেমনে তোমাদের বিচার করতে হবে। আল্লাহু আকবার কম। এইবার দাউদ নবী কয়, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি যেমনে বিচার করবা, আজকে বিচারের নিশানা একটু দেখায়া দাও। এইবার বলে গরুর মালিক যে তুমি বলো তোমার গরু নাকি অন্য জনের গরু? গরুর মালিক ডাক দিয়া কয়, হুজুর 7 বছর ধরে আমার কর্মচারীর এই গরুটা লালন পালন করে, 7 বছর ধরে এই গরুটা আমরা রাখি। কর্মচারীদেরকে ডাক দেওয়া হয়, সত্য? বলে হ্যাঁ। বলে তাহলে গরুটা কার? এবার গরুর মালিক বলতেছে গরুটা আ শব্দটা পুরো বলতে পারে নাই, জবান বন্ধ করে দিছে কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ এবার চালু করে দিছে, ইয়া উম্মাতা শাহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এইবার হাতের জবান খুইলা গেছে রে আমার মির্জাপুর এলাকাবাসীরা, হাতের জবান খুইলা গেছে। হাতে এইবার কথা কয়, নবী গো, ও নবী গো, যার জবানটা বন্ধ হয়েছে, নবী গো এই ব্যক্তিটা মিথ্যা কথা কইছে, আমারে দিয়া খারাপ কাজে ব্যবহার করছে। এই গরুটা যে দাবি করলো গো নবী, এই গরুর প্রকৃত মালিক ইনি না, এই গরুর প্রকৃত মালিক ওই মা ছেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। عن بني أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا। رواه البخاري। بسم الله الرحمن الرحيم। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একটু জবান খুলে জিকির করেন, লা ইলাহা আগ সাথে লা ইলাহা। ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন, সকলে ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে সামনের দিকে একটু আগে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা আগ সাথে লা ইলাহা। সম্মানিত মুসল্লিরা, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। হুকুম কার? একসাথে বলেন কার? এই জবানটা দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? প্যারালাইসিসের অসুখ দিয়ে আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না?
আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, নীরবতা পালন করবা, চুপ করে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এদের জবান খুলে লা ইলাহা আগ সাথে লা ইলাহা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুখান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুখান। বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা নবী আর আমারে পাগল কইল না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল হবে সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইল না। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে কোরআনের মজলিসে এত সুন্দর একটা প্যান্ডেলে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি, আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানের উন্নতিকল্পে ঐতিহাসিক ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল ৭৫তম বার্ষিকী ৭ দিন ব্যাপী। আলহামদুলিল্লাহ ৩৫। হ্যাঁ আলহামদুলিল্লাহ ৩৫ বছর ধরে এই মাহফিলটা হচ্ছে নিয়মিত। আলহামদুলিল্লাহ ৭ দিন ব্যাপী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারি সাহেব, ইমাম, মির্জাপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। সে কি আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, সাবেক সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ ১ ও বিএনপি চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল ধারাবাহিক প্রতিটা বক্তা আলোচনা করেছেন, যারা বিগত এবং সামনে যারা করবেন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা সহ আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা,
সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে একজন মুসাফির, অনেক কষ্ট করে এসেছি ভাই। এক একটা দিন এক একটা জেলায় ঘুরতে হয়। আজকের মাহফিলে যে আমি এভাবে আসতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারি নাই। স্বয়ং আল্লাহ তাআলার ইচ্ছা যে আপনাদের মাঝে আমাকে হাজির করেছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে আজকে এই মজলিসে কবুল করেছে, নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিস পছন্দ করে তারা, কতক্ষণ ঠিক কিনা? কোরআন মজলিস পছন্দ করবে না যারা শয়তানের জেড়া তারা, কতক্ষণ ঠিক কিনা? এখন আপনাদের মাঝে আমাকে যেহেতু একটু সময় দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর একটা সময় আমি পেয়েছি, আমাকে আপনারা দিয়েছেন আলোচনা, এমন একটা বিষয় দিয়েছেন যে বিষয়টার ভিতরে আল্লাহ তাআলা বলছেন সূরা আল আরাফের 50 নম্বর আয়াতে, জাহান্নামী এবং জান্নাতবাসী দুটা দলকেই আল্লাহ তাআলা মুখোমুখি করবে। জান্নাত এবং জাহান্নাম আমরা দুনিয়াতে নাম শুনছি। এই দুইটা দলকে সামনাসামনি করে বলবে, যাও তোমরা দেখা করো, একে অপরের সাথে দেখা হবে, জান্নাতীরা খাবার খাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা দেখে আফসোস করবে, তারা বলবে তোমাদেরকে যে পানি দেওয়া হয়েছে, যে খাবার দেওয়া হয়েছে, আমাদেরকে কিছু দাও। জান্নাতীরা বলবে, সূরা আল আরাফের আয়াত নম্বর 50 আল্লাহ বলছে যে এই দুটো খাবারই জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে হারাম করেছে, জান্নাতীদের জন্য আল্লাহ হালাল করেছে। আজকে দুনিয়ার বুকে যারা হারাম খাবে, দুনিয়ার বুকে যারা হারাম খাবে, হারাম খেয়ে যারা রক্ত মাংস দেহটা গড়াবে, আল্লাহর রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না, কতক্ষণ ঠিক কিনা? তে ভাই আমি যেহেতু এখানে বসছি, একটু কথা এদিক সেদিক আসতেই পারে, আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? তারপরেও বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? যেহেতু যুব সমাজের মাহফিল, শুধু ধারাবাহিক আলোচনা করে গেলাম। আমার আগে যারা বক্তারা আলোচনা করেছে, এক একজন এক একটা বিষয় নিয়ে কথা বলেছে, আলহামদুলিল্লাহ। তো এই যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে, আজকের মাহফিল থেকে যুব সমাজের পরিবর্তন হতে হবে কিভাবে? শুধু মাহফিল দিলে, শুধু মসজিদ মাদ্রাসা দান করলে, শুধু মাহফিল করলেই কি সব? শিক্ষার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে আমরা যেটা সত্য সেটা আমরা শুনবো, যেটা মিথ্যা সেটাও আমরা বলে দেবো, এটা করা যাবে না। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেব না, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে প্রবেশ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি আর উত্তর দিতে হবে না? আমি কি এটা ভুল বলছি? তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম। তাফসিরুল কোরআন মাহফিলের মজলিসে আপনারা বসছেন, অনেকে সালামের উত্তর দিছেন, অনেকেই দেন নাই, আবার অনেকে মনে মনে দিছে, কতক্ষণ ঠিক কিনা? আমার যুবক ভাই, আমি প্রতিটা মাহফিলে যখন কথা বলি আমার যুবকরা বেশি হয়, অনেকে এই জন্য সমালোচনাও করে, হুজুরের মাহফিলে গেলে যুবক পোলাপান বেশি। আমি কি যুবক ঠিক, পুরা সমাজ ঠিক? যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকের আলোচনা আগে করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তা আমি সালাম দিলাম আপনাদের মাঝে, আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন। আবার অনেকে মনে মনে দিছে, কিছু লোক আওয়াজ দিছে, আবার অনেকে উত্তরই দেয় নাই, কতক্ষণ না? আচ্ছা ভাই, চাপাই নবাবগঞ্জে কি সালাম কালাম চলে? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। আবার কবেন হুজুর এটার আবার দলিল কি? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? আগে সালাম পরে কথা। তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আল্লাহ রাসূলের শিক্ষা, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়া কি? উত্তর দেওয়া ওয়াজিব, উত্তর দেওয়া। আপনারা মাহফিলে বসছেন ভাই, রাগ করেন না, অল্প সময়ের জন্য বসছেন, একটু শিক্ষা নেন। ওয়াজ শুনলেন, যদি শিখতে না পারেন তাহলে কোনো লাভ নাই, কতক্ষণ ঠিক কিনা?
তাহলে আজকের থেকে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? অনেক মানুষ আছে সালাম দিলে উত্তর দিতে চায় না, আছে না নাই? আবার রাস্তা যেটা সত্য সেটাই বলবেন, রাস্তাঘাটে সালাম দিই আসসালামু আলাইকুম, মুরব্বীদেরকেও যদি সালাম দিই, অনেক মুরব্বী আছে আসামে, সত্য কথা বলা যাবে না, ওয়াশ তো আমি করবই, তার আগে আগে ওয়াশ করে নেই, আমি উঠছি আদব দিয়ে, আপনার আদবের কাছেই তো প্রথমেই ভুল করলেন। এবার বলেন সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আবার অনেক হুজুর আছে, মানে আমার মতো অনেক হুজুর আছে, খালি আমার কথা না সবার কথা উল্লেখ করে দিচ্ছি, অনেক হুজুর আছে রাস্তাঘাটে বেরোলে চিন্তা করে খালি সালাম পামু দিমু না, কথা কয় না। আল্লাহর রসুলকে সালাম দেয় নাই, সে সালামের জবাবও দিছে, সালামও দিছে, কথা কোন ঠিক কিনা? আর আমাদের ডিজিটাল যুগ, ডিজিটাল মাথা, ডিজিটাল বুদ্ধি এসে সব ডিজিটাল হয়ে গেছে, সালাম কালাম নিয়ে ঠাট্টা করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মির্জাপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চাপাইটাগো ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? সারা রাত তো অশ্বিনে প্যান্ডেল কাপাইয়া বাড়ির যেয়া তোমার বিবিকে নিয়ে তুমি ঘুমাইবে সকাল 10টা পর্যন্ত, তোমার এই বিবি ঘুম পারে না, রাত 12টা 2টা পর্যন্ত টিভি দেখে সিরিয়াল দেখে সময় নষ্ট করে, সকাল 10টার সময় ঘুম থেকে উঠে তুমি তাফসীর কোরআনের মাহফিল শুনে তুমি ফজরের নামাজটা মিস করলা, তোমার বিবি একদিনও নামাজ পড়লো না, এই ওয়াজের কোনো ফায়দা হইল না, কথা কোন ঠিক কিনা? ওয়াজ আগে শুনতে হলে ওয়াজ বুঝতে হবে, আগে ডিসেল লাইন অফ করো, বিবিকে আগে ঠিক করো, যেই ঘরের ভিতর আছে বিবি ওই ঘরের ভিতর থাকবে না কোনো টিভি, কথা কোন ঠিক কিনা? কি কষ্ট পাইতেছেন মনে হয়? আমার ওয়াজটাই ভাই অন্যরকম, অনেক হুজুর এসে তাফসীর করতেছে, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম করে সুরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর করে কাউ বানায় নাই, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে। সব জনগণ কয় হুজুর তো খুব ভালো ওয়াজ করছে, আর আমি যখন স্টেজে উঠি আমি কই আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে, কথা কোন না কে? কোরআনে আছে না নাই? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ করছে। খারাপ বলছে কেন বলছে? এজন্যই বলছে, দেখবেন একটা কুকুরের ভিতর গুণ আছে, একটা কুকুরের ভিতর 10টা গুণ, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর আসে সে মানুষটা মানুষ থাকবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কুকুর খাওয়ার সময় খায় আর হাগার সময় হাগে, আর কিছু মানুষ নামের কুকুর আছে ওরা বাথরুমের ভিতর বৈশা বৈশা আকিস বিড়ি টানে। আমি ওয়াজ করছি এক জায়গায়, আমি বলছি যে মুদমিনুল খমার, আল্লাহর রাসূল বলছে নেশা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আমি বলছি আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহর রাসূল বলছে সহিহ নির্বাচিত হাদিস, উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে বিড়ি খায় মসজিদে যাও? জর্দাগুল আলাবাতা সাদাবাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি জিরোইন ফেন্সিডিন অ্যাবেরেটিন ভডকা, যত নেশা আছে একটাও করা যাবে? কথা কোন নাকি? আওয়াজ দেন, করা যাবে? আপনারা কি কষ্ট পেতেছেন ভাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরার দরকার আছে না নাই? শুধু তেলতেলা ওয়াশ করে গেলাম হলো না, ওয়াশ করতে হবে, মাঝে মাঝে ওয়াশ করতে হবে, কথা কোন ঠিক কিনা? সারা গ্রাম ঘুরে, ছোটবেলায় আমরা দেখছি মুরব্বীদেরকে জিজ্ঞেস দেখেন, সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া গেছে, সারা গ্রামের ভিতরে একটা আলিফ লাইলা দেখার জন্য টিভি পাওয়া যায় নাই, আর এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চায় না বিবি, কথা কোন ঠিক? আগেকার মানুষ, আগেকার যুবকরা বিয়ে শাদী করলে, এরা যখন যুবক ছিল জিগাইয়েন, আপনি দাদা বাপ দাদা করে এদের জিগে দেখেন যে আমার কথা সত্য কিনা,
তারা বিয়ে শাদী করলে সকালবেলা ঘুম থেকে উঠতে ফজরের নামাজ পড়তো, কাউকে জানতে দিত না যে তারা ঘুম থেকে কখন উঠছে, কথা কোন ঠিক কিনা? আর এখনকার যুবক পোলাপান বিয়ে শাদী করে সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর কি শান্তি আসবে? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা একটু সবাইকে বসার সুযোগ করে দিবেন, প্রয়োজন একটু সামনের দিকে আগে আসবেন। আমি আপনাদের মাঝে ভাই মুসাফির মানুষ, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না ভাই, একটু কষ্ট করে সবাইকে বসার সুযোগ করে দিবেন। হ্যাঁ, প্রয়োজন একটু আগে আসেন ভাই, আসেন আসেন। পিছনে যারা আসবে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। আল্লাহ আকবার কোন। এবার আমি আলোচনার ভিতরে প্রবেশ করব। 1 নম্বরে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। 7 আসমান জমিন এত সুন্দর করে সাজাইছে কে? আল্লাহ। একটু আসমানের দিকে তাকায়া চেষ্টা করবেন যে একটু সময় দেই, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো যার একটা খুঁটি দেখা যায় না, এই কল্পনাটা যদি করেন যে আল্লাহ এত সুন্দর করে বানাইছো, না জানি তুমি কত সুন্দর, এই কল্পনাটাও যদি করতে পারেন আল্লাহর সৃষ্টি নিয়া, আল্লাহ তাআলা তার আমল নামায় 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, ওই 1 মিনিটের ভিতর সেই সওয়াব দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা যেই কোনো কাজ করি না কেন ওই কাজের শুরুতে আমরা কি বলবো? জোরে কোন বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? আমি প্রথমে তো বিসমিল্লাহ দিয়ে তো শুরু করতে, কোরআন পড়ি তাও বিসমিল্লাহ দেয়, কথা কোন ঠিক কিনা? যেই কোনো কাজ করি বিসমিল্লাহ দেয়। আমি কিন্তু শুরু করতেছি, শুরুর আগে আমি কথাটা বলে নিচ্ছি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটার অর্থ কি ভালো করে শিখে নেন। শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়ালু কার নামে? আরেকটু জোরে কোন কার নামে? আল্লাহর নামে। এই যে আপনারা বললেন আল্লাহর নামে, এতে খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? আল্লাহরে যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম নিয়ে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে ওই ব্যক্তিটার প্রতি আমি আল্লাহ এত খুশি হই, ওই যেই পরিস্থিতিতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি ওই পরিস্থিতির নিয়ামতটাকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামতটাকে ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আর একবার যদি ইয়াকিন দিলে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এত খুশি হয় তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। সুবহানাল্লাহর অর্থ কি? কয় কি? সুবহানাল্লাহ। 35 বছর ধরে মাহফিল হচ্ছে, শুধু এটাই না, আরো তো অনেক মাহফিলে যাই, মাহফিলে সুবহানাল্লাহ কয় তো আমরা মাঠ গরম করে ফেলাই, কথা কোন ঠিক কিনা? অর্থই তো বুঝলাম না ভাই, আমি কি সুবহানাল্লাহ অর্থ মানে কি এটাই তো বুঝলাম না। তাহলে কি আপনি শুকরিয়া আদায় করলেন বলেন? ওই যে কইতেছে আল্লাহ মহান, কত লাগবো নাকি কোন? একজন বিয়ে পরে বের গেছে, বিয়ার কবুল করে, কবুল না করলে আবুল ক। এবার শিখে নেন, এখন শিখার দরকার আছে না নাই? এই যে আমি এখন শিখাবো, শিখতে সময় লাগবে মাত্র অল্প 30 সেকেন্ডের সময়, অথচ আপনি সওয়াব পাবেন 70 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন এই মুহূর্তে সেই সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ কি? মুফাসসির কিরামরা লেখেন যে যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওর চারপাশে মুকাররাবুন নামক কিছু ফেরেশতা বেষ্টন করে রাখে। মানুষ যখন সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার কয়, আল্লাহ এটা নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ কয়, ও ফেরেশতারে আমি আল্লাহর নাম নেই। ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার কয়। এই সুবহানাল্লাহর অর্থ কি? ফেরেশতারা কয়, আল্লাহ তুমি আল্লাহ পবিত্র, তোমার বান্দা বারবার ঘোষণা করে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার বান্দারে আমি পাক কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমার আল্লাহ একটা মাত্র উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একটা মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? আমাকে যে বিষয়টা দিয়েছেন জাহান্নাম জান্নাত নিয়ে আলোচনা করব, তার আগ মুহূর্তে ভালো করে একটু শুনে নেন। জান্নাত জাহান্নাম বিষয়টা আলোচনা করলে তো হুট করে বোঝা যাবে না। আগে লাইনটা গোছায় নিয়ে আসি। রাজি আছেন তো আপনারা? নাকি কষ্ট পাইতেছেন? আপনারা জানেন কিনা তা জানি না, আমরা জান্নাতের আশা করি। জান্নাত কিন্তু অত সহজ নয়। একটা হাদিসের ভিতরে আমি পড়লাম, আল্লাহ রাসূল বলছে, 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। চিন্তা করেন এইবার আমরা কোথায় যাব? তাহলে একবারে বলেন, বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? আল্লাহ রাসূল বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরটাকে শুনে নেন। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। কিতাবের নাম কি? তাফসীরে নঈমি। একটা আয়াতের তাফসীর করলে, আমরা তো এক রাতের ভিতর তাফসীর করি 10 আয়াত 20 আয়াত। একটা আয়াতের তাফসীর করতে গেলেই তো ভাই সারা রাত চলে যায়। তাফসীরে নঈমির ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহর ফজিলত। এই বিসমিল্লাহ কিন্তু ভালো করে শুনবেন, কিভাবে আসলো অনেকেই আমরা জানি না। আজকের আলোচনা থেকে যেহেতু সর্বপ্রথমে যে পোস্টারটা করছে, তবুও বিসমিল্লাহ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালামের নাম উল্লেখ করা আছে। এই বিসমিল্লাহর ফজিলতের কথা উল্লেখ করা হয় মুসা নবীরেও দেওয়া হয়েছে। মুসা নবী দাওয়াত দেয় যখন মানুষের ধারে ধারে ঘুরে, বনি ইসরাইলের লোকজনেরা মুসা নবীরে ধিক্কার দেয়, কয় না না এই ধর্মের কথা আমরা মানি না। নাউজুবিল্লাহ কোন। বন্ধুরা রে আমার এই বিসমিল্লাহর ফজিলতটা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি এই এলাকার ভিতরে ঘুরে ঘুরে এত দাওয়াত দিলাম, ইনভাইট করলাম, তারপরেও তো বোঝে না। আল্লাহ কয়, মুসা এবারও তুমি আবার ঘুরে ঘুরে যাও, আগে যাইবা ফিরাউনের বাড়িতে। আল্লাহু আকবার কম। আরে ফিরাউনের বাড়ি যাইয়া মুসা নবী দাওয়াত দেয় রে ভাই। আরে ফিরাউন উত্তর দেয়, মুসা ও মুসা তুমি কার দাওয়াত দাও? মুসা নবী কয়, আমার রবের দাওয়াত দেই। আল্লাহু আকবার কম। এই ফিরাউন কয়, মুসা রে ও মুসা আমি তোমার রবের কথা কেমনে মানবো? আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কোন।
এই বেঈমান কয় আনা রাব্বুকুম লা আলা, আমি তো আল্লাহ, আমি খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা নবী কান্দার কয় আল্লাহ গো, দাওয়াত যদি না গ্রহণ করে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সে নিজেকে খোদা দাবি করে, এইটা তো মাইনে নিতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা যাও যাও যাও, দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী দাওয়াত নিয়ে যাই রে ফিরাউনের বাড়ির সামনে যাইয়া দেখে ফিরাউন একটা বৈঠক দিছে দলবলদেরকে নিয়া। এইবার মুসা নবী কয় ফিরাউন আর দেরি করা যাইব না, সময় নাই, এখনো সময় আছে, তুমি এই মুহূর্তে কালেমা পইরা নাও। এইবার ফিরাউন কয় মুসা রে, ও মুসা আমি কালেমা পড়তে পারবো না, আমাকে খোদা হিসেবে মানতে হবে। আমাকে যদি দুনিয়ার মানুষ খোদা কয়, আমি আল্লাহর কাছে মজা, আমার কাছে মজা লাগে, আর আল্লাহর যদি খোদা হিসেবে মানে এটা আমি মাইনে নিতে পারি না। নাউজুবিল্লাহ কর। এই বেঈমানের কথা শুইলা মুসা নবী কয় আল্লাহ তুমি গজব দাও, গজব দাও, আল্লাহ তুমি গজব দিয়া দাও। আল্লাহ কয় মুসা রে আবার সইলা যাও, আবার দাওয়াত দাও, এইবার যদি না মানে আমি আল্লাহ গজব দেব, ধ্বংস করে দেব। আল্লাহু আকবার কম। মুসা নবী যায় বোঝায়, ফিরাউনকে বোঝায় আর সময় নাই, আজকে যদি তুমি এই মুহূর্তে যদি আমার কাছে যদি স্বীকার না করো, আমার আল্লাহকে যদি খোদা হিসেবে না মানো, তাইলে কিন্তু তোমার উপর গজব আইব, এলাকার উপরে কিন্তু আল্লাহ গজব দিবে। দেখেন ফিরাউন যদিও আল্লাহকে খোদা হিসেবে মানে না, কিন্তু গোপনে ঠিকই মানে। গোপনে কি ঠিকই মানে। ফিরাউন বলতেছে, এই বিসমিল্লাহর তাফসীর কিন্তু ভালো করে শুনেন, তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়। ফিরাউন কয় মুসা রে তোমার আল্লাহ কি গজব দিব দিতে বলো, আমি এখান থেকে যাব না। আরে মুসা নবী কয় আল্লাহ গজব দিব, রাইতে কিন্তু তুফান হইব। এইবার ফিরাউনের দল বলেরা সবাই মিলে কয় না না না, মুসা নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, এই নবী হলো সত্য নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার নবী সত্য, আমার নবী যা বলে সেটাও সত্য। জোরে কন সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সত্য, নবী যাহা বলে সেটাও সত্য। আল্লাহু আকবার কম। এইবারে ফিরাউনের দল বলে রাখাই নিতা গো, মুসা নবী যেহেতু বলেছে গজব আইব, আমরা থাকতে পারবো না, আমরা এই মুহূর্তে আমরা চইলা যাইতে চাই, আমরা এলাকায় থাকবো না, আমরা অন্য এলাকায় চইলা যাব। বাড়িঘর সাইরা সবাই চইলা যায়। এইবার মুসা নবীর সামনে দাঁড়ায়া ফিরাউন কয় ও মুসা তোমার আল্লাহরে বইলা দাও, গজব যদি দেয় দিতে পারো, সমস্যা নাই, আমার কিছুই হবে না। এই বইলা ফিরাউন ঘরের ভিতর ঠেটি মাইরা বইসা রয়। মুসা নবী গভীর রাত্রে আল্লাহর কাছে কান্দে। আরে রাত্রি 11টা 12টা পারু হয়ে যাই রে ভাই, গজব ভাই না, গজব ভাই না। এইবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ রাত্রি তো 12টা পারু হয়ে যায়, তুমি কি গজব দিবা না? আল্লাহ তুমি যদি গজব না দাও, সকালবেলা এলাকার মানুষেরা বলবে মুসা নবী বলেছে রাত্রি গজব হইব। এলাকার মানুষ বলবে মুসা নবী কইছে গজব হইব, গজব হয় নাই, নবী হয়ে মিথ্যা কথা বলেছে। আল্লাহ তুমি আমারে মিথ্যাবাদী বানায়ো না রে আল্লাহ, আমারে তুমি মিথ্যাবাদী বানায়ো না। এই বইলা মুসা নবী দুইটা চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দিব। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসা নবী কি দোয়া করে মনে মনে, কিভাবে আমার আল্লাহ জানে কি জানে না? আর একটু জোরে বলেন জানে কি জানে না? আমার আল্লাহ কয় মুসা রে, আর চোখের পানি বলা
ভাই মুসা নবী এইবার তুফান দেইকা একবার খুশি হয়ে গেছে। মুসা নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আল্লাহ তুমি তুফান দিছাও, এলাকার মানুষ আমাকে আর মিথ্যাবাদী বলতে পারবে না। এইবার মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে অনেক বাড়িঘরগুলো উইরা যায়, বামের বাড়িঘরগুলো উইরা যায়, পিছনের দিকে ফিরাউনের বাড়ির দিকে তাকায় দেখে রে ভাই এই ফিরাউনের বাড়িতে কোনো বাতাস লাগে না, এই ফিরাউনের বাড়িতে কোনো গজব যায় না। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের বাড়িতে কোনো গজব দাও না, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ওই ঘরের ভিতরে আমি আল্লাহ গজব দেব না। আল্লাহু আকবার কও। মুসা নবী কয় আল্লাহ ওই ঘরের ভিতরে গজব দিবা না, ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ তার বাড়িটা কেন উড়াও না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ওই বেঈমান যদিও আমি আল্লাহকে মানে না, কিন্তু আমার কোরআনের একটা আয়াত, আমার কোরআনের একটা আয়াত ওই বেঈমান এত ভালোবাসে রে মুসা, ওই ঘরের ভিতরে আমার কোরআন রয়ে গেছে। আল্লাহু আকবার কও। মুসা নবী কয় আল্লাহ ওই ঘরের ভিতরে কি তুমি গজব দিবা না? আল্লাহ কয় আমার কোরআনকে হিফাজতি করতে হইব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীরটা ভালো করে শুইনা নাও বাজান রে। তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আমি আল্লাহ ওই বেঈমানকে নয় শুধুমাত্র কোরআনের খাতিরে ঘরটাকে হিফাজত করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, এই চাপাই জেলার বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কও। আর পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। আর যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় না ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কও। কিভাবে পূর্বে কোরআন, কিভাবে পূর্বে কোরআন আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আপনাদের মাদ্রাসার ছাত্র আছে না? কিভাবে পূর্বে কোরআন, কিভাবে পূর্বে কোরআন আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া কোরআন খানি বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কও। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় মুসা কেন আমি বেঈমানের ঘরে গজব দিলাম না তুমি জানতে চাওনি? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে কেন গজব দিলা না আমি জানতে চাই। তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে যাও 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 আগে বেঈমানের ঘরটা পরিদর্শন করে আসো। এইবারে মুসা নবী রওনা দিছে রে ভাই, ফিরাউনের বাড়ির সামনে দাঁড়াইছে রে বন্ধু। এইবারে ফিরাউনের ঘরে থাকে না, মুসা নবীর দেখা মাত্র ঘর থেকে বের হইছে। এইবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? বুঝেন নাই আপনারা আমার কথা?
ফিরাউনের ক্ষমতা বাইরে গেছে, যে ডাইনে বাড়ি উঠছে বামের বাড়ি উড়ে গেছে, আমার বাড়িতে বাতাস লাগে নাই। ক্ষমতা বাড়ছে না কমছে? একসাথে বলেন, বাড়ছে না কমছে? এইবারে ফিরাউন মোসে তেল দিয়া বের হইছে। ফিরাউন ডাকে দিয়া কয়, মুসা রে, আমি তোমারে বলেছিলাম তোমার আল্লাহরে গজব দিতে কও। তোমার আল্লাহ গজব দিছে, ডাইনের বাড়ি উড়াইছে, বামের বাড়ি উড়াইছে, কিন্তু আমার বাড়ি উড়াইতে পারে নাই। দেখছো নি আমার কি পাওয়ার? মুসা নবীর মনটা বেজার রে ভাই। মুসা নবী কয়, আমি দেখতে চাই, আগে ঘরটা পরিদর্শন করতে চাই। আল্লাহু আকবার কম। আরে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মুসা নবী দেখে একটা এসএম লেখা আছে রে ভাই। এই এসএমটা কি ভালো করে শুনা নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুধুমাত্র এই বিসমিল্লাহির রহমানির রহিম এই এসএমটা লেখার কারণে আল্লাহ তাআলা ওই ঘরে গজব দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমরা সেই কোরআনের পক্ষে আছি না নাই? কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আজকের কোরআনের মজলিসে আসছেন আমার যুবক ভাইরা আসছে। আজ ঘরে ঘরে প্রত্যেকটা যুবক যদি দিনের পথে আইসা যায়, আজকে যেমন আপনারা মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে এত সুন্দর আয়োজন করছেন, যেই মায়ের, যেই নেক বাপের নেক বেটা এই মাহফিলের সাথে জড়িত, ওই নেক বাপের নেক বেটার মতো যদি সব ঘরের ঘরে যুবকরা যদি কোরআনের প্যান্ডেলে আইসা যায়, সমাজের ভিতর অন্যায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর নেশা বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? সুদ বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? ঘুষ বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তুমি মাইনে নিতে পারো, ভালো করে শোনো, যদি চুপ করে কোরআন তিলাওয়াতটাও যদি শুনতে পারো, তাইলে তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। যদি পড়তে না পারেন তাও আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী আমার নবীর দরবারে এসে কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কোরআন তেলাওয়াত শোনার পরে আমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলাম। আমার মালিক আমাকে যেই ঘরের ভিতর রাখে, ওই ঘরের ভিতর, আমার ঘরের ভিতর উট আছে, দুম্বা আছে। হুজুর, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমার ঘরের ভিতর প্রত্যেকটা উট পাগলামি শুরু করে। প্রত্যেকটা উট যখন পাগলামি করলো আমি ভয় পাইলাম। কারণ কি? উটগুলো কেন পাগলামি করে? আমার নবী বলছে, সাহাবীরা দেখো আমার পাগল সাহাবীটা কি কয়। এবার সব সাহাবীরা শুনতেছে। ওই সাহাবীটা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ঘরের ভিতর কোরআন তিলাওয়াত করলাম, কি তিলাওয়াত? জোরে কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। কি কোরআন তেলাওয়াত ভালো লাগে নাকি? একসাথে বলেন, ভালো লাগে নাকি? বন্ধুরা রে আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি যখন ঘরের ভিতরে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করি গো নবী, আমার ঘরের ভিতর যতগুলো উট থাকে, যতগুলো দুম্বা থাকে, সব উটগুলো পাগলামি করে। ও মায়ার নবী গো, আমি আমার ঘরের চালের দিকে তাকায় দেখলাম আমার ঘরের কোনো ছাউনি থাকে না, আসমানের ঝিকিমিকি তারকা দেখা যায় গো নবী। আমি কারণ জানতে চাই, আমার ঘরের ভিতর উটগুলো পাগলামি করে, আমি ভয় পাইলাম। আমার ছোট্ট বাচ্চাটা ঘরের ভিতর ঘুমাইয়া, এই উটগুলো যদি পাগলামি কইরা ছোট্ট বাচ্চার উপরে দাঁড়ায় যায় গো নবী, বাচ্চা বুঝি মারা যাইব। এই ভাই আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি, উটগুলো আর লাফালাফি করে না, দুম্বাগুলো আর লাফালাফি করে না, সব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার কও। আমি যখন আবার কোরআন তেলাওয়াত করি গো নবী, আমার উটগুলো আবার পাগলামি করে, আবার যখন তেলাওয়াত বন্ধ করি আবার উটগুলো বন্ধ হয়ে যায়। আমার নবী ডাকে দিয়ে কই সাহাবীরা রে, আমার সাহাবীটা যখন কোরআন তেলাওয়াত করে রে, ওই ঘরের ভিতরে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার আল্লাহ বলছে বন্ধু, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়, যার কারণে ওইটা মানুষের চোখে পড়ে না, ওইটা উটের চোখে পড়ছে, ওইটা তোমার চোখে পড়ছে। এই জন্য ওই উটগুলো রহমত বর্ষিত হওয়া দেখে লাভ পারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় আল্লাহ, ওই ঘরের ভিতর তো ছাউনি থাকতো না, ঝিকিমিকি তারকা দেখা যাইতো। বলে ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হইতো, উপরে ছাউনিটা পর্যন্ত দূরে চইলা যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হতেছে? ধীরে ধীরে। এবার আমাকে যে বিষয়টা দিয়েছেন, জাহান্নাম জান্নাত, জান্নাতটা বানাইছে কে? আরেকটু জোরে বলেন কে? জাহান্নামটা বানাইছে যিনি, জান্নাত বানাইছেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনা আফিদু আলাইনা মিনাল মাইয়া মিম্মা রাযাকাহুমুল্লাহ রাযাকাকুমুল্লাহু ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সূরা আরাফ আয়াত নম্বর 50। ভালো করে শুনেন, আমার আল্লাহ বললেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জাহান্নামীরা জান্নাতের দিকে তাকাইব, জান্নাতীরা সুস্বাদু খাবার খাইব। জান্নাতীদেরকে আমার আল্লাহ কি খাবার দিব? ভালো করে শুনে নাও। সর্বপ্রথম তাদের জন্য আমার আল্লাহ মাছের কলিজা ভুনা কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন সুন্দর পানি দিবে রে ভাই, মা আনতাহুরা, পবিত্র নিয়ামতের পানি দিবে। জাহান্নামীরা যায় কাঁদবে আর বলবে, এই জগৎবাসীরা রে, আজকে জান্নাতের ভিতরে তোমরা সুস্বাদু খাবার পাইলা, সুন্দর পানি পাইলা, আমরা তো কিছুই পাই না। তোমাদের মাঝে যা দেয়া হয়েছে আমাদেরকে একটু ফেলে দাও, আমরা খাই। জান্নাতীরা ডাক দিয়া বলবে, জাহান্নামীরা রে, তোদের মাঝে এই খাবার দেওয়া যাইব না। আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহ আমাদেরকে দান করছে রে, এই খাবার জাহান্নামীদের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিছে। আল্লাহু আকবার কও। আর জাহান্নাম বানাইছে আমার আল্লাহ, জান্নাতটা আমার আল্লাহ বানাইছে। ভালো করে শুইনা নাও। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, একটু জান্নাতটা পরিদর্শন কইরা দাও, যাও জাহান্নামটা একটু পরিদর্শন করে দেয়া যাও। জিবরাইল আমার আল্লাহর হুকুম পাইয়া রে ভাই, হাদিসের ভিতর উল্লেখ করা হয়, সহিহুল বুখারী। ভালো করে শুইনা নাও। জিবরাইল জাহান্নামের ভিতর প্রবেশ করছে রে ভাই, জাহান্নামের ভিতর যায় দেখে রে বন্ধু, এক পাশের আগুন। তাফসীরের ভিতর আসে, আমার নবী বলছে এই পাশের আগুন, এই পাশের আগুনকে এই যে এইভাবে খাবে, এইভাবে, আর এই পাশের আগুন এইভাবে খাবে। কথা কি বুঝতেছেন? আমাকে তো বিষয় দিয়েছেন ভাই, জান্নাত জাহান্নাম, একটু কথা বলা যাবে না ভাই? আপনারা রাগ করবেন না তো? শুনতে পারবেন তো? আমি ভাই যেখানে আলোচনা করি, আমার আলোচনা থেকে কোনো দিন একটা মানুষও ওঠে না। আপনারা ইউটিউবে দেখেন, মোনাজাত পর্যন্ত মানুষ আসে,
কারণ কোরআনের প্রেম আছে যার ভিতরে, নবীর প্রেম আছে যার ভিতরে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আর একটু জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ কইরা দেখি এক পাশের আগুন আর এক পাশের আগুন কিরকম ভাবে খায়। এই দৃশ্য দেইখা জিবরাইল কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার কোন। পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। কথা কি আপনারা বুঝতেছেন? হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। এইবার জিবরাইল আমার আল্লাহর সামনে দাঁড়াইছে, আর দেরি করে না, জাহান্নামের ভিতর তাড়াতাড়ি চলে আসে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, তুমি জাহান্নামটা ভ্রমণ করে বলতেছো পৃথিবীর কেউই জাহান্নামে যাবে না, এইবার যাও একটু জান্নাতটা ভ্রমণ করে আসো। কি ভ্রমণ করবে? জান্নাত। জাহান্নাম বানাইছে যে, জান্নাত বানাইছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ তাআলা বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এটা কি ফাঁদ? গোপন ফাঁদ বোঝেন? এই যে ছোটবেলায় আমরা পাখি ধরতাম, বক ধরতাম, এই যে সুতা দিয়ে কুমা বানাইতাম, ওই কুমার ভিতর দিয়ে পাখি হাঁটতে হাঁটতে যা পড়তো। আচ্ছা, পাখি যদি বুঝতো যে ওইখানে পা লাগলে আমার পা আটকে যাবে, তাহলে কি পা দিত? দিত না। এটা একটা গোপন ফাঁদ, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এইবার একটু জান্নাতটা ভ্রমণ করো। জিবরাইল জান্নাতের ভিতরে যায় দেখে আল্লাহর এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত আরাম, এত আরাম। জিবরাইল ডাকে দিয়া কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ কোথায় যাবে? এই আপনার কথা বলেন না, বুঝতেছেন না মনে হয় নাকি? কোথায় যাবে বলে কে? জিবরাইল। আল্লাহ কয় নাই এখনো। হ্যাঁ, ওয়াজ আগে বুঝেন, এখন একটু ভালো লাগতেছে যে মনে হয় জান্নাতে যাবনি। ওয়াজ শুনে নেন, এত সহজ। হ্যাঁ, জিবরাইল কইল আর আপনি জান্নাতে চলে যাবেন, একটা মানুষও জাহান্নামে যাবে না, খুব খুশি। ওয়াজ আগে শোনা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাসি সাপ। আমার নবীর জামানায় একটা সাহাবীর নামের আগে হাজি আছে, মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে। ওয়াজ আগে বুঝতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি
কি যুবক চলবো নি একটু? আমার যুবক ভাইদের জন্য ওয়াজ আছে, লাস্টে দেবো, রাজি আছো? তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগতার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। বলা যাবে নি? এই যুবকরা আওয়াজ দিয়ে বলা যাবে? খালি ওয়াজ করলাম, একটু মাঝে মাঝে এদিক সেদিক একটু নেওয়া লাগে। এই যে জান্নাত জাহান্নামের বিষয় ওয়াজ করতেছি ভাই, এ ওয়াজ তো সবাই করতে, আমাকে বিষয় দিয়েছেন ঠিক আছে, কিন্তু এ ওয়াজ কইরা আপনাদের ভিতর যদি এই ভয়টা না আসে, যেই সন্তান বাপ মায়েরে বাদ দিবে না, কাপড় দিবে না, ওই সন্তান নামাজ পড়ে হজ করে জাকাত দিয়া মসজিদ মাদ্রাসা ঘরায় তুলিয়া সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ালে কোনো লাভ নাই। কথা কন না কে? আল্লাহ ওয়াজ করছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতু কুরহা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। কতক্ষণ ঠিক কিনা? আর আজকে আমরা কি শিখলাম? বর্তমান সময়, বর্তমান পরিস্থিতির কথা বলে যাই। এখন বর্তমান সময় সন্তানেরা বাপ মায়ের বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। এই কথা কইলেই অনেকে মনে করে হুজুর কেন এভাবে কথা কইল। আমি মনে আঘাত দিলাম ভাই, অনেক হুজুর আছে এটা খায় আর আত্মাবরে দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই যে মির্জাপুর এলাকার ভিতরে সুন্দর করে গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খালি এরকম করে গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কিয়া? ওই হুজুরে উচিত ছিল, এই আব্দুর রহিম ভাই সবার সামনে একটু দাঁড়াও, তোমার বাপ মায়েরে ভাত দিছে কিনা, তোমার বাপ মায়েরে কাপড় দিছে কিনা, তোমার বাপ মায়েরে ভালোবাসা দিছো কিনা, তোমার বাপ মায়েরে যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন বাকিটি সব ভালো হয়ে যাইব। কি ভাই রাগ করতেছে? আমি বলছি এক গায়ে একজনের গায়ে আইকন লেগেছে, কিচ্ছু করার নাই। আমি বলছি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, রে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ভাই আমি কি এই অনুষ্ঠান করার বিরুদ্ধে বলছি? যে সন্তান বাপ মায়েরে ভাত দিয়া, কাপড় দিয়া, ভালোবাসা দিয়া, গরু না, ও যদি ব্রয়লার মুরগি জব করে খাওয়ায়, তা ওর জন্য আমরা আত্মা ভরে দোয়া করবো। যে সন্তান বাপ মায়েরে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও গরু কেন উট জবাই করে খাইলে ওর উট আমরা চাই না। কতক্ষণ ঠিক কি? আপনার মনে কষ্ট হইতেছেন? আমার যুব সমাজের মাহফিল, এজন্য এই কথাগুলো দরকার আছে না নাই? জান্নাত তো এত সহজ জিনিস না। জান্নাতে যাবেন, ওয়াজটা আগে শুনে নেন। আল্লাহ আকবার কোন।
আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল জান্নাত দেখে কি বললা? কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা কসম কাছে হাদিসের ভিতরে আছে আল্লাহ তোমার কসম পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যাবে না। জান্নাত দেখে আল্লাহর কাছে কয় আল্লাহ পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল কি দেখলা? বলে আল্লাহ জান্নাতের ভিতরে দেখছি জাহান্নামের ভিতরে দেখছি। আল্লাহ কয় জান্নাতের একটা এরিয়া আছে না নাই? একটা বাউন্ডারি আছে না নাই? এই যে একটা মাহফিল করতেছে এই মাহফিলের একটা এরিয়া আছে না নাই? আমার মুরব্বী বাবারা মির্জাপুরের একটা এরিয়া আছে রে ভাই, চাপাই নবাবগঞ্জ জেলার একটা এরিয়া আছে না নাই? শিবগঞ্জ থানার একটা এরিয়া আছে না নাই? আমার মুরব্বী বাবারা বাংলাদেশের একটা এরিয়া আছে না নাই? বন্ধুরা রে আমার, যেহেতু পাশাপাশি তো ইন্ডিয়া কি আপনারা সরাসরি যাইতে পারেন? তার কাটা দিয়ে একটা এরিয়া দেওয়া রাখছে, কতক্ষণ ঠিক কিনা? আরে আজকে ইন্ডিয়ার তার কাটার সামনে যদি যাওয়া যায় ইন্ডিয়াবাসীরা দেখা যাইব রে ভাই, আবার তারাও আমাদেরকে দেখতে পারে, কতক্ষণ ঠিক কিনা? কালকে আমাদের দিন আমার আল্লাহ কি সিস্টেম করবো জানো নি? লাইভের মতো দেখানো হইব, এই যেমন আপনাদের মাহফিল হয় লাইভে দেখতেছো অনেকে, আরে লাইভ দেখানো হইব। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এটাই আজকে সূরা আল আরাফের 50 নম্বর আয়াতের কথা ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। জিবরাইলকে আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল জান্নাতের ভিতরে দেখলা জাহান্নামের ভিতরে দেখলা, জান্নাতের এরিয়াটা একটু ভ্রমণ করে আসো, জান্নাতের এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখো। এইবার জিবরাইল জান্নাতের এরিয়া ভ্রমণ করতেছে। আল্লাহু আকবার কম। জিবরাইল জান্নাতের এরিয়া ভ্রমণ করে আর দুইটা চোখের পানি পালায় কান্দে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি কেন কান্দো? কারণ আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? পোড়ায় অঙ্গ ডাকাই কারে গো, আরে এমন কপালের ভিতর নজিব শুরু হয়ে গেছে এই জান্নাতের এরিয়াটা দেখে কান্দার কপাল দাবড়ায় কয় আল্লাহ আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম আল্লাহ গো এরিয়াটা তো দেখে মনে হয় একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ কয় জিবরাইল ভিতরে দেখে বললা সবাই জান্নাতে যাবে, আর এরিয়া দেখে বলতেছে একজনও যাবে না, কারণ আছে না নাই? আর একটু জোরে কন্যায় আছে না নাই? হাজারে কয়জন যাবে জান্নাতে? একসাথে বলেন কয়জন? এই জাহান্নাম কি কথা বলতে পারবে? জাহান্নামের স্তর কয়টা? জাহান্নামের স্তর, হ্যাঁ ওই যে মোর একজন বলছে বাকিরা কি তো বুঝে আসতেছে না। ভালো করে শুনে নেন, এই জাহান্নামটা আল্লাহ তৈরি করছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় এটা গোপন ফাঁদ, আল্লাহ কিন্তু উল্লেখ করছে। ভালো করে শুনে নেন, এই জাহান্নামের স্তর আছে। এই জাহান্নাম আমরা দুনিয়াতে নাম শুনতেছি, কিন্তু এই জাহান্নাম কথা বলতে পারবে। জাহান্নাম কি কথা বলতে পারবে? হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা এই জাহান্নামকে প্রশ্ন করবে, হাজারে একজনকে জান্নাতে দেবে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও সব যখন শেষ হয়ে যাবে আর কেউ থাকবে না, তখন আল্লাহ বলবে তোমার হয়েছে নি? তখন জাহান্নাম বলবে না আরো লাগবে। জাহান্নাম বলবে আল্লাহ তুমি যদি 7 সাগরের 13 নদী পানি দাও তাতেও কোনো দুঃখ নাই, যত গাছপালা তৈরি করছো সব যদি আমার ভিতর দাও, সব জ্বালা পুরে সাফ করে এলাবো, যা ইচ্ছা তা দাও আমার পেটের ভিতর ঢুকে দাও, কোনো দুঃখ নাই। বলবে তোমার এতগুলো দিলাম, এত মানুষ দিছে,
হাজারে একজন জান্নাতে, বাকি 999 জন জাহান্নামে দেওয়ার পরেও যখন জাহান্নামকে আল্লাহ প্রশ্ন করবে আর কিছু লাগবে নি, বলবে আরও লাগবে, তখন স্বয়ং আল্লাহ নিজে তার পাটা জাহান্নামের ভিতর যখন ঢুকায় দিবে, তখন জাহান্নাম কথা বলবে কত কত কত। এটা হাদিসের ভিতর আছে, কত কত, আল্লাহ হয়ে গেছে, আর লাগবে না। তাহলে চিন্তা করেন জাহান্নাম কেমন। এই জাহান্নাম কি কিছু দেখে ভয় পায়? কোনো কিছু দেখে ভয় পাইবো? ভাই আজকে শীতের রাত্রে উঠতে আমরা ভয় পাই, মসজিদে আজান হইলে আমরা নামাজে যাইতে ভয় পাই। আজকে মসজিদে আজান হয়, শীতের রাত্রে আমরা আর উঠতে পারি না, আমরা ভয় পাই। আমরা গরমের দিনে উঠি না, নামাজের কোনো খবর নেই না। এই জাহান্নাম তো আমাদেরকে ছাড়বে না ভাই। আজকে যদি একটু কথা বলি, একটু তিতা কথা আসবে ভাই, রাগ করেন না ভাই, আমি ভালোর জন্য বলতেছি। আমি এলাকার জন্য মুসাফির, আমি চাই না ভাই, আমি যদিও একটু এদিক সেদিকভাবে কথা বলে বলাই, সেটা যদিও বলি সেটা ভালোর জন্য বলি, কতক্ষণ ঠিক কিনা। আর একজন নেশা করতে পারে, এখন এখানে বলতে হবে না যে এটা করা যাবে না। একজন নামাজ পড়ে না, তার কথা বলা যাবে না। একজন সুদ খায়, তার কথা বলা যাবে না। একজন ঘুষ খায়, তার কথা বলা যাবে না। একজন বাপ মার খেদমত করে না, তার কথা বলা যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, এইবার যাও জাহান্নামের এরিয়াটা দেখে আসো। জাহান্নামের এরিয়াটা ঘুরা ঘুরা জিবরাইল কান্দে আর কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাইব। আল্লাহ কয় জিবরাইল রে, জান্নাতের ভিতরে ঢুইকা বললা সবাই জান্নাতি। কয় আল্লাহ এজন্যই তো বলছি। বলে কি জন্য? বলে জান্নাতের ভিতরে এত আরাম, জান্নাতের ভিতরে এত শান্তি, জান্নাতের ভিতরে এত আরাম, জান্নাতের ভিতরে এত খাবার, জান্নাতের ভিতরে এত ফুল, জান্নাতের ভিতরে এত ফল। এই জান্নাতের নাজ নিয়ামতের কথা দুনিয়ার মানুষ যদি জানতে পারে, আল্লাহ আমার মনের বিশ্বাস সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতে খাবার আছে না নাই? জান্নাতে আরাম আছে না নাই? এই দেখেন, এই যে জিবরাইল বলতেছে জান্নাতের এই নাজ নিয়ামতের কথা দুনিয়ার মানুষ জানলে সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে। এই জন্য আমি বলছি সবাই জান্নাতি। আল্লাহ কয় তাহলে এখন বেড়া দেখে কি বললা? কয় এরিয়াটা দেখে বুঝলাম এই ভিতরে যাওয়া এত সহজ না। এরিয়াটা কি? এরিয়াটা কি? এরিয়াটা দেওয়া হয়েছে, তাফসীরকারকরা উল্লেখ করে এরিয়াটা চারপাশটা যে বাউন্ডারি দেওয়া হয়েছে, দুঃখ কষ্ট, কষ্ট আর কি, কষ্ট দুঃখ যন্ত্রণার কোনো শেষ নাই। এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে যেই ব্যক্তিটা পার করতে পারবে তারাই এই জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুঃখগুলো কি? আর জাহান্নামের যে বাউন্ডারি আছে, জাহান্নামের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে, জাহান্নামের চারপাশ দিয়ে আল্লাহ ফুল ফল শান্তি আরাম সুখ শান্তি, খালি শান্তি আর শান্তি। এই শান্তি দেখে জিবরাইল বলতেছে এই সুখ শান্তির জন্য এই ফুলগুলো তোলার জন্য মানুষ এত পাগল হবে, এই ফুলগুলো তুলবে, এরা বুঝতেও পারবে না ফুলের এই লোভে, এই সুখের জন্য মানুষ ফুল তুলতে তুলতে মানুষ জাহান্নামে চলে যাবে। কথা বুঝতেছেন কি? এইবার ফুলগুলো কি, মানে জাহান্নামের চারপাশে সুখগুলো কি জানার দরকার আছে না নাই? আর জান্নাতের চারপাশে দুঃখ যন্ত্রণা কাটা, এইগুলো কি? এগুলো আল্লাহ দুনিয়াতে ফিট করে দিছে, দুনিয়াতে এগুলো টপকাইতে হবে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার, সুখের জন্য আমরা পাগল হইছি কি? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি রাষ্ট্রপতি বানাই, আবার যারা ইচ্ছা তাকে রাষ্ট্রপতির থেকে নামাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে ক্ষমতার জন্য পাগল, দুনিয়ার সুখের জন্য পাগল, সুদের ব্যবসা করলাম, ঘুষের ব্যবসা করলাম, আছে না নাই? ফজরের নামাজ পড়ছে মাথার টুপি মাথায় দিয়া, ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে বাড়িতে না যায়
ও ফজরের নামাজ পড়ে যার কাছে টিয়া লাগাইছে হার বাড়ি যা কই কি তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই কথা বলে এরকম নামাজি আছে না নাই? একটু শোনেন ভাই, রাগ করেন না, একটু শোনেন। আমি কি আপনাদের শত্রু? আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া রক্ত মাংস গড়ায়, এই দেহটা গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আমি কইলে কি সমস্যা আছে? বলা যাবে তো? বন্ধুরা রে আমার, এইবার এই আয়াতটা ভালো করে শুনে না। ক্ষমতা দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রা। আমার আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান পায়, আমার আল্লাহ যাকে ইচ্ছা অপমানিত করে। কতক্ষণ ঠিক কি না? আজকে আমরা দুনিয়ার লোভ লালসায় পাগল হইলাম, আজকে গরিব মানুষ বিচার পাই না। কতক্ষণ ঠিক কি না? আমার মুরব্বি বাবারা, সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আজকে যদি সঠিক বিচার করতে পারি, হক পথে চলতে পারি, তাইলে ওই ময়দানে আমার আপনার কোনো কষ্ট হবে না। বন্ধুরা রে আমার, দাউদ নবীর একটা বিচার দেখে আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই, এই বিচারের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইয়া তাম পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন। আল্লাহু আকবার কম। আরে দাউদ আলাইহিস সালাম এমন বিচার করে, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিল রে ভাই, যেই বাদশাকে আমার আল্লাহ পরীক্ষা করেছে। আমি যে আয়াতটা পড়লাম ভালো করে শুনে নাও। বাদশাহী দান করে কে? আর একটু জোরে বলেন না কে? আবার ইচ্ছা করলে কান ধইরা নামাইতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? বন্ধুরা রে আমার, বিচারটা কি ঘরে ঘরে এখন তো বিচার হয়, বিচারটাকে শুনে নাও। আমার নবীর মতো বিচার কে করছে? অন্যান্য নবীরা কি কিরকম বিচার করছে ভালো করে শুনে নাও। ওই বিচারগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সুলাইমান আলাইহিস সালামের বিচার দেখে আমার আল্লাহ হাসি। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই। এমন একজন মহিলা ছিল, যেই মহিলাটা একটা গরু জবাই করছে, গরুটা খাইছে। ভালো করে শুনবা, গরু কথা কয়। গরুটা আইসা কয় এই বাড়ির মালিককে। ওই ঘরের ভিতরে একটা মহিলা ছিল, তার একটা ছেলে ছিল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মা ছেলে দুইজন মিলিয়া ঘরের ভিতর থাকে রে বন্ধু। মা ছেলে ঘরের ভিতর রয়। ঘরের পিছনে আমার আল্লাহ একটা আনার গাছ দিছে, যেই গাছের ভিতরে প্রতিদিন 3টা করে আনার ধরে। কোন কোন রিওয়ায়াতের ভিতরে উল্লেখ করা হয় 4টা করে আনার ধরে। এই মা ছেলে ওই আনারগুলো খায়। আর ঝিকিমিকি নদীর পানি আমার আল্লাহ হালাল করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যেই গরুটা কথা কই রে ভাই, এই গরুটা এসা কয় বাড়ির মালিকেরা, আমাকে তোমরা জবাই করে খাও। তোমাদের আনার কাছে আনার ধরে না, আমাকে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার কোন। হালাল খাওয়া যাবে কি যাবে না? একসাথে বলেন, হারাম খাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই গরুটা যেই ব্যক্তি মালিকের বাইজে পালে, এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই গরুটার গলায় রশি দেয় না রে ভাই। এই গরুটার গলায় রশি দেওয়া হয় না, এই গরুটাকে সাইরা দেওয়া হয়। গলায় দেওয়া হয়েছে রূপার মালা, গলায় দেওয়া হয়েছে স্বর্ণের মালা পরাইয়া, সুন্দর পোশাকে পরাইয়া দিয়া সাইরা দেয়। এই গরুটা সারাদিন খাবার খাই জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া সন্ধ্যাবেলা বাড়ি আসে, তার গলায় রশি দেওয়া হয় না। এইবার গরুর মালিক সব কর্মচারীকে ডাকে দিয়া কয় আমার গরুটা তোমরা দেইকা রাখবা। এই গরুটা কিন্তু আমার অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত প্রিয়, এটা কিন্তু আমার স্মৃতি। আল্লাহু আকবার কোন। এই গরুটা ওই বাড়ির ভিতরে জঙ্গলে আর থাকে না রে ভাই। যেই বাড়ি খাবারে নাই, যেই বাড়ির আনার বন্ধ হয়ে গেছে, ওই বাড়ির মা ছেলে কষ্টের মধ্যে জীবন কাটায়। ছেলেটা কান্দে আর কয় মা গো, ও মা পেটের ক্ষুধা সইতে পারি না। মা ডাক দিয়া কয় আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহু খায়রুর রাযিকিন।
মালিক তো আল্লাহ। মা ছেলে দুইজন মিলে এইবার কান্দে আর কয় আমাদের রিজিক দিবে কে? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, মা ছেলের সামনে গরুটা এসে কান্দে আর কয় আমাকে জবাই করে খাও, আমার আল্লাহ তোমাদের জন্য হালাল কইরা দিছে। এইবার মা ছেলে কয়েকদিন ফিরে দেওয়ার পরে লম্বা একটা ঘটনা, গরুটা জবাই করে খাই রে ভাই। এইবার গরুর মালিক গরু পাই না, একদিন পার হয়ে যায়, 2 দিনের মাথায় গরুর মালিক কর্মচারীদেরকে ডাক দিয়ে কয় আমার গরু যদি না পাও, আমার গরু যদি হাজির না হয় তোমাদেরকে কিন্তু আমি বাঁচতে দেব না, তাড়াতাড়ি গরু তালাশ করো। এইবার কর্মচারীরা তালাশ করতে করতে নদীর কিনারায় যাইয়া একটা বাড়ি পাইছে রে ভাই। সেই বাড়ির পিছনে গরুর খুর পইরা রয়েছে, পা পইরা রয়েছে, চামড়া পইরা রয়েছে। বাড়ির ভিতরে ঢুকে কর্মচারীরা ডাকে দিয়া বলে বাড়ির ভিতর কেউ আসনি? বাচ্চাটা বের হয়ে কয় কি হয়েছে? ছেলেটার দিকে তাকাইয়া কর্মচারীরা কয় এই বাড়ির ভিতর তোমরা গরু জবাই করছো নি? বলে হ্যাঁ। বলে সে গরু দাও। বলে গরু তো জবাই করে আমরা খাইছি। কই কেন খাইলে অন্যের গরু? বলে এটা তো আমাদের জন্য হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যখন ধরা পইরা গেছে রে, কর্মচারীরা মালিকের কাছে যায় কয় মালিক গরুর সন্ধান পাইছি, আপনার গরু তো অমুক বনের ভিতরের দিকে অমুক 2টা মা বেটা 2জন মিলে সবাই করে খাইছে। কয় তাড়াতাড়ি চল বিচার দিতে বলো। কার কাছে? বলে নবীর কাছে। এইবার মালিকে যায় নবীর কাছে দাঁড়াইছে রে ভাই। দাউদ নবীর কাছে দাঁড়ায়, দাউদ নবীর কাছে যায় মালিকে বিচার দেয় নবী গো আমার গরু আর একজন জবাই করে খাইছে, বিচারে চাই। বলে তাদেরকে ডাক দেন। বলে কে খাইছে? বলে মা এবং ছেলে। ডাক দেওয়া হয়, মা এবং ছেলেকে হাজির করা হয়। মা ছেলে 2জন মিলে হাজির হইয়া সুলাইমান নবীর কাছে দাঁড়াইয়া গেছে। সুলাইমান নবী কয় বাবারে তুমি অন্যের গরু কেমনে খাইলা? এইবার সন্তানরা কান্দে আর কয় নবী গো ও নবী আমরা তো হারাম খাই না, আমরা হালাল খাই। আমাদের ঘরের পিছনে আনার গাছে আনার ধরে আনার খাই, ঝিকিমিকি নদীর পানি খাই, আমাদের আনার ধরে না গো নবী। এই গরুটা কয়েকদিন ধরে আইসা শুধু বলে আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল, এই জন্য গরুটা জবাই করে খাইয়েছি। সুলাইমান নবীর দিকে তাকাইয়া গরুর মালিক কয় হুজুর দেখেছেন নি এই ব্যক্তিরা মা ছেলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কম। বলে মা ছেলে পাগল হইছে নবী গো ও নবী গরু কোনোদিন কথা কইনি। বলে ঠিক আছে তোমাদের বিচার যদি করতে হয়, কে সত্য কে মিথ্যাবাদী এইটা যদি যাচাই করতে হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেমনে বিচার করব তেমনে তোমাদের বিচার করতে হবে। আল্লাহু আকবার কম। কিয়ামতের একটা নিদর্শন এইবার আমার আল্লাহ যাচাই করে দিব। আমার আল্লাহ এইবার বিচারটা শুরু করে দিব রে ভাই। বলে ঈদের দিনে হাজির হইবা, যে মিথ্যা কথা বলবো, যে মিথ্যা বলবে তার জবান বন্ধ হইব, আর যে সত্য বলবে তার কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার কম। সূরা নূর আয়াত নম্বর 24 ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। এমন একটা সময় সবারই আসবে যখন এই জবান বন্ধ হয়ে যাবে, আল্লাহ হাতের জবান খুলে দিবে। কিসের জবান? একসাথে বলেন। এইবার আপনি চিন্তা করেন যুবক ভাই, এই যে মোবাইলটা চালাইতেছো, ফেসবুক চালাইতেছো, টুইটার চালাইতেছো, কত কিছু চালাইতেছো, এই মোবাইলটা চালাইতে হাত ব্যবহার হয় না? এই হাত দিয়ে তুমি খারাপ ছবিতে খারাপ পিকচারে তুমি লাইক দিলা, কমেন্ট করলা, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কোন ঠিক কিনা? সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ কিন্তু বলছে, আমার কথা না। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওয়াজ খালি শুনলে আমরা এখান থেকে বুঝতে যান, এই হাত দিয়ে কি আর পাপ কাজ করা যাবে? একসাথে বলেন করা যাবে? পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তোমার সাক্ষী দিবে। তোমার বিরুদ্ধে অন্য কাউকে আল্লাহ সাক্ষীর জন্য ডাকবে না। তোমার সাক্ষী তোমার জন্যই একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার দাউদ নবী কয় মা রে ও মা, তুমি যদি সত্য কথা বলো তাইলে তোমার জবান বন্ধ হবে না। গরুর মালিকরা ডাক দিয়া কয় তুমি যদি সত্য বলো তোমার জবানও বন্ধ হবে না, কিন্তু মিথ্যা যদি বলো আখিরাতের ময়দানে আমার আল্লাহ যেমনে বিচার করবো রে, তোমাদের বিচার কিন্তু তেমনি হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার যেই ব্যক্তিটা গরুর মালিক তাকেও হাজির করা হয়। আমি লম্বা একটা ঘটনা মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাব বোঝানোর জন্য, ভালো করে শুই না নাও। এইবার দাউদ নবী কয় আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি যেমনে বিচার করবা আজকে বিচারের নিশানা একটু দেখায়া দাও। এইবার বলে গরুর মালিক যে তুমি বলো তোমার গরু নাকি অন্য জনের গরু? গরুর মালিক ডাক দিয়া কয় হুজুর 7 বছর ধরে আমার কর্মচারীর এই গরুটা লালন পালন করে, 7 বছর ধরে এই গরুটা আমরা রাখি। কর্মচারীদেরকে ডাক দেওয়া সত্য? বলে হ্যাঁ। বলে তাহলে গরুটা কার? এবার গরুর মালিক বলতেছে গরুটা শব্দটা পুরো বলতে পারে নাই, জবান বন্ধ করে দিছে কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ এবার চালু করে দিছে ইয়া উম্মাতা শাহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এইবার হাতের জবান খুইলা গেছে রে আমার মির্জাপুর এলাকাবাসীরা, হাতের জবান খুইলা গেছে। হাতে এইবার কথা কয় নবী গো, ও নবী গো, যার জবানটা বন্ধ হয়েছে নবী গো এই ব্যক্তিটা মিথ্যা কথা কইছে, আমারে দিয়া খারাপ কাজে ব্যবহার করছে। এই গরুটা যে দাবি করলো গো নবী, এই গরুর প্রকৃত মালিক ইনি না, এই গরুর প্রকৃত মালিক ওই মা ছেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিচার কেমনে করে রে ভাই? লম্বা একটা ঘটনা। আর এক মহিলা এসে কান্দে কয় নবী গো, ও নবী আমার তো একটা বিচার দিতে হইব। বলে কিসের বিচার? বলে আমি ময়দানে আইতেছি গো নবী, আমার সন্তানগুলো ঘরের ভিতর না খায়া, আমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে। আমার সন্তানের মুখের দিকে তাকাইলাম, সন্তানগুলো কান্দে আর কয় মা পেটের ক্ষুধা সইতে পারি না, আমার সন্তানদের পেটে খাবার দেওয়ার জন্য আমি অন্য বাড়িতে কাজ কইরা কিছু ময়দা পাইছিলাম গো নবী, এই ময়দাগুলো নিয়ে যখন বাড়ির ভিতর যাব এই ময়দাগুলো উইরা গেছে, আমি বিচারে চাই। দাউদ নবী কয় আরে তোমার ময়দা উইরা গেছে কয় কেজি? বলে আমার ময়দা উইরা গেছে 5 কেজি। বলে যাও 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 আমার গোডাউন থেকে তুমি 1 কেজি না 2 কেজি না 10 কেজি ময়দা নিয়ে যাও। তাহলে তো বিচার ক্লিয়ার। এবার সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, দেখেন নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় আপনি কি নিয়ে আইলেন? আপনি যাওয়ার সময় 2টা চোখের পানি ফেলাইয়া কানলেন, অথচ এখন হাসেন কারণ কি? মহিলা ডাক দিয়া কয় আমার ময়দা আড়াইছি 5 কেজি, তোমার বাবা দিছে আমারে 10 কেজি। সুলাইমান নবী কয় না 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 এটা হবে না, আপনি আরো বেশি পাবেন। আল্লাহু আকবার।